আজ আমরা দেখব ফিউচার ইনডিফিনিট টেন্স এর নেগেটিভ বা নাত্মক সূচক বাক্য, ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক সেন্টেন্স, বা বলতে পারো কি করে তুমি প্রশ্ন করবে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে, এগুলো দেখব আজ। আগের ভিডিওতে দেখেছিলাম এই টেন্স দিয়ে অ্যাফার্মেটিভ বা হ্যাত্মক বাক্য। ওই ভিডিওটা না দেখলে দেখে নাও, তাহলে দেখো। আগে তোমাদের বুঝতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কোন সময়ে কথা বলা হয়, সেটা আগে বুঝতে হবে। এটা একবার বুঝে গেলে এই টেন্স গঠন বা স্ট্রাকচার অনুযায়ী সাজালে বাক্য তৈরি করা সহজ হবে তোমাদের পক্ষে। তাহলে দেখো, ফিউচার ইনডিফিনিট কাকে বলবো আমরা? কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বা সাধারণ ভবিষ্যতে বোঝালে বা ভবিষ্যতে অনির্দিষ্ট ইঙ্গিত করে যে একটি ক্রিয়া বা ঘটনা এখনো ঘটেনি এবং ভবিষ্যতে কোনো এক সময় ঘটবে, এরূপ বোঝালে তাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলবো। উদাহরণগুলো দেখলে তোমরা সহজে বুঝতে পারবে। সে আগামীকাল আমার সঙ্গে দেখা করবে। আগামী সোমবার আমাদের স্কুল খুলবে। আমরা ম্যাচটা টিভি বা টেলিভিশনের পর্দায় দেখব। এই সেন্টেন্সগুলো দেখো, তোমার দেখা করা, স্কুল খোলা আর ম্যাচ দেখা, এই ক্রিয়াগুলি তোমার সম্পন্ন বা শেষ হয়েছে? না, হয়নি। এই কাজগুলো সম্পন্ন হবে ভবিষ্যতের একটা সময়, যেমন আগামীকাল, আগামী সোমবার, বা বলছো ম্যাচটা দেখবো টিভির পর্দায়। এই অনির্দিষ্ট করে বলছো, এই রকম সেন্টেন্স হয় ফিউচার ইনডিফিনিট টেন্সে। এই বাক্যগুলো দেখলাম অ্যাফার্মেটিভ বা হ্যার্থক বাক্য। ঠিক একই রকম পরিস্থিতিতে আমরা নেগেটিভ বা নাত্মক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ভবিষ্যৎকালের প্রশ্ন করি। তাহলে দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যার্থক বাক্যর গঠন এরকম হবে যে প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, সাবজেক্ট বা পার্সন অনুযায়ী, অত তুমি সব সাবজেক্টের পরে উইল বসাতে পারো। তারপর মেন ভার্বের সঙ্গে মেন ভার্ব, প্রেজেন্ট ফর্ম বা ভি1 প্লাস অবজেক্ট। তাহলে দেখো, সে আগামীকাল আমার সঙ্গে দেখা করবে, তার মানে ক্রিয়াটি ঘটবে আগামীকাল, তার মানে ভবিষ্যতে একটা অনির্দিষ্ট সময় আমরা ইঙ্গিত করছি, দেখা হবে আগামীকাল। তাহলে এরা ট্রান্সলেট করলে এরকম হবে। তাহলে সে যেহেতু মনে করে একজন পুরুষ, তাহলে হি বসাচ্ছি সাবজেক্ট, তারপরে ফার্স্ট পার্সন আই আর উই পরে শেয়াল হয়। যদি এটা একটা অফিসিয়াল কাজের ক্ষেত্রে এগুলো লেখা হয় বা ব্যবহার করা হয়, যদি এগুলো না মনে রাখতে পারো তাহলে তুমি সব সাবজেক্টে পরে টেন্সে উইল বসাতে পারো। তাহলে অক্সিলারি ভার্ব বসালাম উইল, আর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে মিট, হচ্ছে দেখা করা বা সাক্ষাৎ করা, আর অবজেক্ট আমার সঙ্গে, তাহলে মি হবে, আর আগামীকাল টুমোরো, হি উইল মিট মি টুমোরো, সে আগামীকাল আমার সঙ্গে দেখা করবে। পরের সেন্টেন্স দেখো, আগামী সোমবার আমাদের স্কুল খুলবে। তার মানে ভবিষ্যতের একটা সময় বলছো যে ওই সময় তোমাদের স্কুল খুলবে, তাহলে এটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের স্কুল, আওয়ার স্কুল, সব সাবজেক্টের পরে উইল বসাতে পারো, তারপরে উইল, তারপরে হচ্ছে মেন ভার্ব যে প্রেজেন্ট ফর্ম, তাহলে তুমি খুলবে, তাহলে ওপেন করতে পারো। আর যদি মনে করো না স্কুল খুলবে না মানে স্কুল শুরু হবে, তাহলে স্টার্টও করতে পারো। তাহলে আওয়ার স্কুল উইল ওপেন বা স্টার্ট আগামী সোমবার, নেক্সট মন্ডে, আগামী সোমবার আমাদের স্কুল খুলবে। আমরা ম্যাচটা টিভি টেলিভিশনের পর্দায় দেখবো। আমরার জন্য উই, তারপরে সব সাবজেক্টের পরে উইল বসালাম বা উইল বসে, তারপর দেখা, তাহলে হবে ওয়াচ, আর ম্যাচটা তাহলে হবে নির্দিষ্ট করে বলছে, তাহলে দ্য ম্যাচ আর টিভির পর্দায় অন টেলিভিশন বা টিভি। তাহলে উই উইল ওয়াচ দ্য ম্যাচ অন টেলিভিশন বা টিভি, আমরা ম্যাচটা টিভি বা টেলিভিশন পর্দায় দেখবো। অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স, এইভাবে আমরা কথা বলি বা এইভাবে আমরা সেন্টেন্স গঠন করি। আর নেগেটিভ বাক্য কিরকম হবে? নেগেটিভ বাক্য কখন বলি আমরা? যখন কোনো কিছু অস্বীকার করি বা করে থাকি আমরা, না যাব না, এটা করব না, খাবো না, এইরকম সময় নেগেটিভ বাক্য বলে থাকি আমরা। তাহলে দেখো নেগেটিভ বাক্যগুলো, তুমি এখানে যাবে না, তোমরা এখানে আসবে না, আমি মাছ খাবো না, বালিকাগুলি এখন পড়বে না, বিমল কাল ট্রেনে করে ফিরবে না। তাহলে নেগেটিভ বাক্যের স্ট্রাকচার বা গঠন হবে কিরকম? প্রথমে সাবজেক্ট, তারপর শ্যাল বা উইল, তারপর প্লাস নেগেটিভ করার জন্য হবে নট, তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে এই সেন্টেন্স গুলো দেখো, প্রত্যেকটা বাক্য যে না হোক বা কোনো কিছু অস্বীকার করছে, তাহলে তুমি সেখানে যাবে না, তাহলে তুমির জন্য তাহলে ইউ হবে। আর তুমি সব সাবজেক্টের পরে উইল বসাতে পারো, তাহলে ইউ উইল, তারপর নেগেটিভ বা নর্থক করার জন্য নট, আর যাওয়া গো, আর সেখানে দেয়ার, ইউ উইল নট গো দেয়ার, তুমি সেখানে যাবে না। পরের বাক্য দেখো, তোমরা এখানে আসবে না। আগেরটা বলছিলাম তুমি সেখানে যাবে না, এই বাক্যটা বলছি তোমরা এখানে
আসবে না। তাহলে তোমরার জন্য এখানেও তোমরার জন্য ইউ হবে, তারপর সব সাবজেক্টে বলে উইল, তারপর নেগেটিভ করার জন্য নট, আর আশা কাম, ওই যে প্রেজেন্ট ফর্ম, আর এখানে হেয়ার। তাহলে ইউ উইল নট কাম হেয়ার, তোমরা এখানে আসবে না। পরের বাক্য দেখো, আমি মাছ খাবো না। তাহলে আমি জন্য আই, তারপর উইল, তারপর নট আর খাওয়া। এখন মডার্ন ইংলিশে হচ্ছে তুমি টেক বলতে পারো। টেক মানে হচ্ছে এখানে নেওয়া না, এখানে খাওয়া বোঝাচ্ছে। তাহলে আই উইল নট টেক, আর অবজেক্ট হচ্ছে ফিশ, আমি মাছ খাবো না, আই উইল নট টেক ফিশ। পরের বাক্য দেখো, বালিকাগুলি এখন পড়বে না। তাহলে হবে বালিকাগুলি, দ্য গার্লস উইল নট, তারপর হচ্ছে পড়া হচ্ছে মেন ভার্ব, স্টাডি, আর নাও এখন, দ্য গার্লস উইল নট স্টাডি নাও, বালিকাগুলি এখন পড়বে না। পরের বাক্য দেখো, বিমল কাল ট্রেনে করে ফিরবে না। ওর হয়তো ট্রেনে করে ফেরার কথা ছিল, অথচ ট্রেনে ফিরবে না, হয়তো বাসে আসবে বা অন্য কোনো পরিবহনে করে আসবে, সেটাই বলা হচ্ছে সে নার্থক কথা বলছে, বা বলা হচ্ছে তাহলে বিমল উইল, তারপর হবে নেগেটিভ করার জন্য নট, আর ফেরা রিটার্ন, তারপর হচ্ছে একটা প্রিপোজিশন বসবে বাই, তারপর ট্রেন, আর কাল টুমোরো। বিমল উইল নট রিটার্ন বাই ট্রেন টুমোরো, বিমল কাল ট্রেনে করে ফিরবে না। তাহলে বুঝতে পারলে যে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে আমরা নেগেটিভ বাক্য বলি, আমরা কিভাবে নেগেটিভ বাক্যে কথা বলি। আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কখন কথা বলি আমরা? যখন কারো কাছে প্রশ্ন করা হয় তখন ইন্টারোগেটিভ বাক্য ব্যবহার করি আমরা, বা কারোর সঙ্গে কমিউনিকেশন বা তার সম্পর্কে জানার জন্য তোমাকে প্রশ্ন করতে, বা তার সম্পর্কে জানার জন্য তোমাকে প্রশ্ন করতে হবে, না হলে তোমাদের মধ্যে বার্তালাপ এগোবে না। তো আর অ্যান্সার হ্যাঁ বা নাতে নেওয়ার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি আমরা। এই বাক্যগুলো দেখো, তুমি কি খাবে? আমরা কি এখন চা খাবো? তুমি কি আজ রাতে এখানে খাবে? তারা কি তোমাকে সাহায্য করবে? রবিবার কি আমরা কাজে যাব? আজ বিকেলে কি বৃষ্টি হবে? তাহলে এইভাবে আমরা প্রশ্ন করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন কিরকম হবে? প্রথমে শ্যাল বা উইল বসবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের V1 বা প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে তুমি কি খাবে জিজ্ঞাসা করা হচ্ছে, ভবিষ্যৎ কথা। তাহলে তুমির জন্য, যেহেতু এখানে সব সাবজেক্টের আগে তুমি উইল বসাতে পারো, তাহলে ফার্স্টে অক্সিলারি ভার্ব উইল, তারপর তুমি ইউ, আর খাওয়া ইট, উইল ইউ ইট, তুমি কি খাবে। পরের সেন্টেন্স দেখো, আমরা কি এখন চা খাবো? তুমি হয়তো তোমার সঙ্গে কেউ আছে, তাকে জিজ্ঞাসা করছো আমরা কি এখন চা খাবো? সে যদি সহমত হয় তাহলে খাবে, আর যদি না হয় খাবে না। তাহলে প্রথমে তাহলে কি উইল বসবে, আমরার জন্য তাহলে কি উই, আর খাওয়া। এখানে আমরা মডার্ন ইংলিশে, আমরা অ্যাডভান্স ইংলিশে টেক ব্যবহার করা হয়। তাহলে উইল উই টেক টি নাও, আমরা কি এখন চা খাবো? তাহলে প্রথমে আমরা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর টি হচ্ছে অবজেক্ট, আর এখন হচ্ছে নাও, আমরা কি এখন চা খাবো? পরের বাক্য দেখো, তুমি কি আজ রাতে এখানে খাবে? সব সাবজেক্টের সঙ্গে যদি উইল যাবে, তাহলে প্রথমে উইল, আর তুমির জন্য ইউ, আর খাবে ভোজন করা বা খাওয়ানো, ডাইন, DIN ডাইন, আর এখানে হেয়ার
আর রাতে টুনাইট। উইল ইউ ডাইন হেয়ার টুনাইট? তুমি কি আজ রাতে এখানে খাবে? পরের বাক্য দেখো, তারা কি তোমাকে সাহায্য করবে? হয়তো তাদের কারুর তোমার সাহায্য করার কথা ছিল, কেউ হয়তো তোমাকে জিজ্ঞাসা করছো ওর সাহায্য করার কথা ছিল, ও কি তোমাকে সাহায্য করবে? তাহলে হবে প্রথমে অক্সিলারি ভার্ব উইল, তারপর তারার জন্য দে, তারপর সাহায্য করা হেল্প, আর তোমাকে ইউ, শেষে অবশ্যই কোশ্চেন মার্ক হবে। উইল দে হেল্প ইউ? তারা কি তোমাকে সাহায্য করবে? পরের সেন্টেন্স দেখো, রবিবারে কি আমরা কাজে যাব? তাহলে প্রথমে উইল অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট বসবে আমরা, উই, আর যাওয়া গো। আর কোথায় যাওয়া আসা হলে তার আগে একটা টু বসে, গো, তারপর টু প্রিপোজিশন, ওয়াক, আর রবিবারে অন সানডে। রবিবারে কি আমরা কাজে যাব? উইল উই গো টু ওয়াক অন সানডে? শেষে অবশ্যই কোশ্চেন মার্ক। পরের সেন্টেন্স দেখো, আজ বিকেলে কি বৃষ্টি হবে? তাহলে প্রথমে কি হবে? প্রথমে উইল বসলাম, তারপর সাবজেক্ট নিয়ে একটা ইড নিয়ে আসতে হবে, তারপর ভাব রেন প্রেজেন্ট ফর্ম, দিস আফটারনুন, উইল ইট রেন দিস আফটারনুন, অবশ্যই কোশ্চেন মার্ক। আজ বিকেলে কি বৃষ্টি হবে? তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে নেগেটিভে বলতে হয়, কিভাবে হ্যাঁত্মক বাক্য বলতে হয়। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।